হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে কিন্তু সকাল থেকে ভিডিও শুরু করিনি, একদম রান্না থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমার একটু তাড়া ছিল। আমি যাব অনেক দিন বাদে আমার মাসির বাড়িতে ঘুরতে। আমি আর আমার দুই ছেলেকে নিয়ে মাসির বাড়িতে ঘুরতে যাব, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে, তো তার জন্য তার 2-3 পদে রান্না করে রেখে যাব। আমি 2-3 দিন থাকবো, সেজন্য আমি এখানে রান্না করেছিলাম তোমার হচ্ছে গিয়ে সিলভার কাপ মাছের কালিয়া, আর এখানে আজকে আমাদের খাওয়ার জন্য করছিলাম ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এখানে আবার পাশে মিষ্টি ছিল, আমি একটু খেয়ে নিলাম। আর এখানে রেখে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটাটা রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড বললে একটু মাংস রান্না করে রেখে দিতে আর একটু মাছের ঝোল। তো দেখো, মাংসটাকে আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছের ঝোলটা রান্না করে একপাশে বসিয়ে দিয়ে ডিমের ঝোলটা করে নিয়েছি। এইবার মাংস কষাটা করে নিচ্ছি। বাড়িতে কেউ না থাকলে এই এক জায়গায় যেতে গেলে না, আমাকে এইভাবে রান্না করে আমি ফ্রিজে টিফিন কৌটো করে খাবার রেখে যাই। আমার হাজব্যান্ড রাইস কুকারে ভাত করে আর তরকারি বের করে গরম করে খায়। আবার আমার হাজব্যান্ড যে দোকানে কাজ করে, ওই বাড়ি থেকে, মালিকের বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে খাবার দেয়। তো দেখো, আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে এসেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো, মাছের ঝোলটা একদমই হয়ে গিয়েছে। ও ঝোল একদমই পছন্দ করে না, তার জন্য কষা করেছিলাম মাছটা, আর আরেক পাশে চিকেনটা করছিলাম। চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে একবারে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে নিয়ে ভেজে ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে ফলো করে নেবে। আর ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল ঘন্টিটি প্রেস করে নেবে। তো মাংস কষিয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে এবার আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে নেব। মাংসর গ্যাসটা একদম কমিয়ে রাখবো। দেখো, মাছের কালিয়াটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর করে নিয়েছিলাম ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো দেখো, আমরা সকলে মিলে খাবার টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য। আর মাংসটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে মাংসটা বসিয়ে রেখে এই প্যাকে সকলে মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে দুপুরে খাওয়ার জন্য ছিল ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আরেকটার জন্য পাশে কী ছিল একদম ভুলে গিয়েছি, দাঁড়াও দেখে বলছি, কারণ ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করলাম। টক ডাল ছিল, টমেটো আলু চচ্চড়ি ছিল, আর ছিল ডিমের ঝোল। তো আমার দুই ছেলেকে মাছ দিয়েছিলাম, যেহেতু ওরা সকালবেলা 2টো ডিম খেয়েছে, তার জন্য ওদেরকে মাছ রান্না করেছিলাম, মাছ দিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড ডিম টমেটো আলু চচ্চড়ি আর টক ডালটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করে রেখেছিলাম, এডিট করছে অনেক দিন পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, মাংসটা একদম কষা করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে টাটা, বাই বাই বাই।